সেই যে গোটা সময়টা মোহাম্মদপুরে থাকা, বিশ্ববিদ্যালয়ে আসার পরও আসলে সেটা খুব একটা পরিবর্তন হয়নি। আমাকে নিয়ে এককাল আমার বন্ধু বান্ধবরা মজা করে বলতো যে আমি টিএসসি থেকে বল চত্বর যেতে গেলে একবার মোহাম্মদপুর ঘুরে যাই। তো সেই কারণে তরঙ্গ বাসে প্রচুর পরিমাণে চড়া হয়েছে, তরঙ্গ বাসে যাতায়াত, এবং ওই যে রাস্তাটা আর কি, সেটাই বলতে পারেন মানে আমার ক্যাম্পাস জীবনের সব থেকে কমন পথ, যে পথ দিয়ে আমি বারবার গিয়েছি এসেছি। তো আজ একটা খুবই নতুন পরিস্থিতিতে, একটা নতুন মোড়কে আজকে যে তরঙ্গ বাসের আয়োজন, সেখানে এসে উপস্থিত হয়েছি, খুব ভালো লাগছে। যেহেতু ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, কাজেই যতই বলি না কেন যে একেবারেই কোনো রাজনৈতিক কথা বলবো না, খুব বেশিক্ষণ আসলে না বলেও পারি না। তরঙ্গ বাস বা যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বাস সার্ভিস যেগুলি রয়েছে, সেগুলি আসলে একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠক ফোর্সের কাজ করে। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন, অনাবাসিক শিক্ষার্থী, তাদের সংগঠিত বা তাদেরকে এক জায়গায় রাখার ক্ষেত্রে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে কথা বলি, তখন এই আলোচনাটা প্রাথমিকভাবে যারা আবাসিক শিক্ষার্থী তাদেরকে কেন্দ্র করে হয়। কিন্তু আমরা বোধহয় অনেক ক্ষেত্রেই ভুলে যাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেজরিটি স্টুডেন্ট কিন্তু এখন পর্যন্ত অনাবাসিক, যারা নিয়মিত হলে থাকেন না, যারা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে এই ক্যাম্পাসে এসে উপস্থিত হয়। এবং এই যে প্রাত্যহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া যে পরিমাণ ট্রমাটাইজিং ঢাকা শহরের ট্রাফিক জ্যামের কারণে, তাতে আসলে যদি আসলে আমাদের এখানে মানুষের মানসিক স্বাস্থ্যের দুরবস্থার সাথে কোনো বিভিন্ন জিনিসের কোরিলেশন খোঁজা যায়, তাহলে তার একটা বড় কারণ হবে এই জ্যাম। সেই জায়গা থেকে আপনার ক্যাম্পাসের যে বাসগুলি রয়েছে, সেই ক্যাম্পাসের বাসগুলির সার্ভিস কিরকম এবং তারা কি কি করছে, তাই নিয়ে একটা গভীর আলোচনা খুব প্রয়োজনীয়। সামনের কিছুদিন যেহেতু ডাকসু নির্বাচন রয়েছে, কাজে সব প্রার্থী আসলে বাস সার্ভিস নিয়ে কি কি করবে তাই নিয়ে তারা ইশতেহার দেবে, তারা কথা বলবে। আপনারা যারা এই বাস কমিটিগুলির সাথে সংযুক্ত, তাদের প্রতি আহ্বান থাকবে যে এটাই সময়, যারা আপনারা এই পদগুলিতে নির্বাচন করছে তাদের একেবারে চেপে ধরেন যে তারা আসলে কি ইশতেহার দিবে এবং কিভাবে করে আসলে এখানকার বাস সার্ভিস যেগুলি সেগুলি উন্নত করবে, তাদের কাছ থেকে একদম ইশতেহার নিয়ে নেন এবং প্রমিস একদম নিয়ে নেন। তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাস সার্ভিসগুলির বিভিন্ন রকম ক্রাইসিস রয়েছে। আমাদের এখানে অনেক শিক্ষার্থী 5:30টার পরেও নানাবিধ কারণে ক্যাম্পাসে অবস্থান করতে হয়, এবং আমাদের এখানে যে ঢাকা শহরের অনিরাপত্তা রয়েছে, সেই অনিরাপত্তার কারণে 5:30টার পরে যখন আমরা ক্যাম্পাস থেকে ট্রাভেল করে বাইরে যাই, তখন বাস সার্ভিস না থাকাটা একটা বড় সংকট হিসেবে কাজ করে, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য। তো আমরা আশা করব যে সেই নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং পুরুষ নারী নির্বিশেষে শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস থেকে যাতায়াতের ক্ষেত্রে 5:30টার পরেও বাস অ্যাভেল করতে পারেন, তার একটা ব্যবস্থা করা খুব জরুরি। সেই ব্যবস্থার সাথে সবাই মিলে কিভাবে করবেন, কিভাবে কি প্রতিশ্রুতি দেবেন, দেখতে থাকেন। আর বাস কমিটির মেম্বার যারা আছেন, তারা এই ব্যাপারটা, এই সুযোগ আর পাবেন না। নির্বাচনের পরে কিন্তু রাজনীতিবিদরা আমরা খুব খারাপ মানুষ, আমরা ভুলে যাব, তো তার আগে এটা একটু আদায় করে নেন। আর একটা কথা বলতে চাই যে একটু আগে আবিদ কথা বললেন, আবিদ আমার বন্ধু, আবিদের একটা কথা খুব গুরুত্বপূর্ণ, কেউ কাউকে না ছেড়ে যাওয়ার কথা, ঐক্যের কথা। তো প্রশ্ন আসতে পারে যে আসলে এই ঐক্য ক্যাম্পাসের ক্ষেত্রে কিভাবে নির্মিত হবে বা কোন প্রশ্নে নির্মিত হবে। আমি মনে করি যে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবথেকে বড় অর্জন হচ্ছে গেস্ট্রো এবং গণভোটের বিলুপ্তি। আমরা যেন এই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে পারি যে যেই সরকারই আসুক, যেই রাষ্ট্র ক্ষমতায় থাকুক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন গেস্ট্রো গণভোট ফিরতে দিব না। এই কমন ঐক্যের ভিত্তিতে আমরা যদি সামনে আগাই, তাহলে আমাদের সামনে সহাবস্থানের যে দিনগুলি, সেই দিনগুলি আরো সম্প্রসারিত হবে বলে বিশ্বাস করি। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে বর্তমানে আছি, আপনারা অনেকেই জানেন। তার বাইরেও এই মুহূর্তে যেটি গুরুত্বপূর্ণ পরিচয়, সেটি হচ্ছে প্রতিরোধ পর্ষদের যে প্যানেল, সেই প্রতিরোধ পর্ষদের প্যানেল থেকে আমি সামনের দিনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমি সবার ভালোবাসা, আশীর্বাদ, পরামর্শ, যৌক্তিক সমালোচনা এগুলি প্রত্যাশী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি।